আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি কৃষ্ণধন দেবনাথ। পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা বাড়িতে 7 দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি উৎসব মেলা ও প্রদর্শনী আজ থেকে শুরু হচ্ছে। সকাল 11টায় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ঐতিহ্যবাহী এই উৎসবের উদ্বোধন করবেন। গতকাল স্নানযাত্রা বা অভিষেক পর্বের মধ্য দিয়ে সূচনা হয় খার্চি পূজার। সন্ধ্যায় মন্দির সংলগ্ন হাওড়া নদীতে চতুর্দশ দেবতার পুণ্য অবগাহন ও অভিষেক পর্ব অনুষ্ঠিত হয়। চিরাচরিত প্রথায় প্রধান পুরোহিত চন্তাই মহারাজ অভিষেক ও স্নানযাত্রা উৎসব পরিচালনা করেন। খার্চি উৎসব উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, এডিসি চেয়ারম্যান জগদীশ দেববর্মা এবং মুখ্য নির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 5 দেশীয় রাষ্ট্রীয় সফরের প্রথম পর্যায়ে গতকাল সন্ধ্যায় তিনি ঘানার রাজধানী আক্রায় পৌঁছন। সেদেশের রাষ্ট্রপতি জন মাহামা শ্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান। 3 দশকের মধ্যে পশ্চিম আফ্রিকায় এই দেশটিতে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফরে উভয় পক্ষের মধ্যে আলোচনা শেষে 4টি বিষয়ে বোঝাপড়ার চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানও প্রদান করা হয়েছে। রাজ্য মন্ত্রিসভা পুনরায় সম্প্রসারিত হচ্ছে। জানা গেছে, রাজভবনের দরবার হলে আজ দুপুর 1:30টায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, পারিবারিক শিক্ষা শৈশব থেকেই আদর্শ চরিত্র গঠন করতে পারে। এর জন্য পিতামাতা থেকে পরিবারের বয়োজ্যেষ্ঠদের সেই মতো আচরণ করা উচিত। গতকাল আগরতলার জগন্নাথজিউ মন্দিরে রথযাত্রা উপলক্ষে আয়োজিত সৎসঙ্গ সাধুসঙ্গ শীর্ষক এক ধর্মসভায় রাজ্যপাল একথা বলেন। সড়ক দুর্ঘটনা রোধে যানবাহনগুলোর নিয়মমাফিক ফিটনেস এবং ওভারলোডিং টেস্টের জন্য আইন প্রণয়নের উপর গুরুত্ব আরোপ করলেন মুখ্যমন্ত্রী। আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল সড়ক নিরাপত্তার কাজে ব্যবহারের জন্য 16টি বেসিক লাইফ সাপোর্ট সিস্টেম সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন। তিনি যাত্রী নিরাপত্তার জন্য যানবাহনের অবস্থান ট্র্যাকিং এবং নজরদারি ব্যবস্থার সূচনা করেন। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সড়ক সুরক্ষা শুধুমাত্র নিয়মকানুন বা আইন দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, সড়ক আইন মেনে চলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, বিশেষজ্ঞ চিকিৎসার সুযোগ বৃদ্ধির মাধ্যমে জনস্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করতে রাজ্য সরকার চিকিৎসক ও চিকিৎসাকর্মী নিয়োগের প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এই প্রচেষ্টার অঙ্গ হিসেবে টিপিএসসি স্পেশালিস্ট মেডিকেল অফিসার পদে 45 জনকে এবং সুপার স্পেশালিস্ট মেডিকেল অফিসার পদে 2 জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছে। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট চিকিৎসকদের শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া গতকাল নতুন দিল্লিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংয়ের সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। উভয়ের মধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা এবং পিএম জনমন প্রকল্প নিয়ে আলোচনা হয়। মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের সভাপতিত্বে গতকাল সচিবালয়ে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের অগ্রগতি নিয়ে পর্যালোচনা হয়েছে। কেন্দ্রীয় প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী রাজীব রঞ্জন সিং গত 18ই মে কৈলাসহরে ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্কের শিলান্যাস করেছিলেন। পর্যালোচনা বৈঠকের পর মৎস্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় 42 কোটি 4 লক্ষ টাকা খরচে অত্যাধুনিক প্রযুক্তির এই পার্ক তৈরি করা হচ্ছে। তিনি জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রকল্পের সময়রেখা কঠোরভাবে মেনে চলা এবং কার্যকর সমন্বয় নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। জম্পু জেলা ব্লকের তুইসিকামুখ ও চিকনছড়ায় গতকাল ধরতি আবা জনভাগিদারি অভিযানের অঙ্গ হিসাবে প্রশাসনিক ও স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। 2টি শিবিরেই এসটি, পিআরটিসি এবং ইনকাম সার্টিফিকেট জন্য আবেদনপত্র জমা নেওয়া হয়। শিবিরে মহকুমা প্রশাসন এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যায় 7:55 মিনিটে।